খুব জোর খিদে পেয়েছে, হাতে সময় নেই এবং পাস্তাও খেতে ইচ্ছে করছে। তাহলে ঝটপট পাস্তা তৈরি করতে হলে এই রেসিপি অবশ্যই একবার হলেও দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কুকিং চ্যানেল। পাস্তা তৈরির জন্য প্রথমেই আমি জল দিয়ে দেব এবং জল গরম হয়ে এলেই আমি পাস্তাটা দিয়ে দেব এবং সিদ্ধ করে নেব। এবং পাস্তাটা বয়েল হওয়ার সময় আমি সামান্য একটু লবণ এবং একটুখানি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল দিয়েছি। এরপরে পাস্তাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। এখানে পাস্তা হাফ বয়েল করতে হবে এবং এই পাস্তার জলটা ছেঁকে নেওয়ার সময় অবশ্যই রেখে দেবেন। এটা পাস্তার টেস্ট আরো দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। পাস্তা সেদ্ধ হয়ে এলে আমি এখানে সোয়া সস, টমেটো কেচাপ, একটা ডিম, কুচনো পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পাস্তা রান্নার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তারপরে তেল গরম হয়ে এলেই প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এটাকেও দিয়ে দিলাম। এবার দিচ্ছি 4-5টা কুচনো রসুন দিলে পাস্তার টেস্ট ভীষণই সুন্দর আসে। এবার পেঁয়াজটা হালকা ভাজা হলেই আমি টমেটো কেচাপ এবং সোয়া সস একসাথে দিয়ে দেব। এবার ভালো করে এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দেওয়ার পরে আরো 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি ডিমটাকে দিয়ে দিলাম। সরাসরি পাস্তা রান্না করার সময় এভাবে করে ডিম দিলেও খেতে ভীষণই ভালো লাগে। এবার আমি দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিচ্ছি স্বাদ মতো 1 টিস্পুন লবণ। এবার দেব 1 টিস্পুন চিনি। এবার পাস্তাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পাস্তা থেকে যেই জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটাই এবার দিয়ে দেব। জলটা দেওয়ার পরে আরো 5 মিনিট মতো পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পাস্তা ভালো করে সেদ্ধ হয়ে এলেই আমি এটাকে সার্ভ করে নেব। এইভাবে পাস্তা খেলে ভীষণই টেস্টি লাগে এবং খুব কম সময়ের মধ্যে পাস্তা তৈরিও হয়ে যায়। এবার আমি ওপর থেকে মেয়োনিজ দিয়ে দেব। এই মেয়োনিজটা আমি বাড়িতে নিজেই তৈরি করেছি। এইভাবে পাস্তা তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকে আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।